রাধে রাধে। শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয়। শ্রীধাম বৃন্দাবনের আরো একটি খুব সুন্দর ভিডিও আজ আপনাদের দর্শন করাবো। আর এই স্থানটি হচ্ছে যেখানে কালীয়নাথ পাথর হয়ে গিয়েছিলেন। তো এই স্থানটি দর্শন করার আগে আমাদের এর আগের যে একটি হিস্টোরি আছে সেটা আমাদের জানতে হবে। সেটা হচ্ছে যেখানে শ্রীধাম বৃন্দাবনে যে কালীয় নাগকে দমন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সাথে অনেক যুদ্ধ হয়েছিলেন কালীয় নাগের সাথে। তো তখন কালীয় নাগ পরাজিত হয়েছিলেন এবং কালীয় নাগকে ভগবান শ্রীকৃষ্ণ একদম মেরে ফেলবে। তখন কালীয় নাগের যে স্ত্রী সে এসে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রাণ ভিক্ষা চাইছেন কালীয় নাগের, যে ভগবান শ্রীকৃষ্ণ একে ছেড়ে দিন, এ এখান থেকে চলে যাবে অনেক দূরে, আর কারো ক্ষতি করবে না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে ঠিক আছে, তুমি এখান থেকে চলে যাও, যত দূরে যাবে যদি তুমি একবার পিছন ফিরে তাকাও শ্রীধাম বৃন্দাবনের দিকে, তাহলে তুমি কিন্তু সেই স্থানেই পাথর হয়ে যাবে। তো কালীয়নাগ অনেক দূরে চলে এসেছে, প্রায় বৃন্দাবন থেকে 6.5 কিলোমিটার এই স্থানটি। তো এই স্থানে আসার পরে কালীয়নাগ কি করেছে, শ্রীধাম বৃন্দাবনের দিকে মুখ করে তাকিয়েছে, মানে ঘুরে তাকিয়েছে। তখন সাথে সাথে সেই কালীয়নাগ একদম পাথরে গেছে। সেই দৃশ্যটি, সেই মাহাত্ম্যপূর্ণ স্থানটি আপনারা দর্শন করুন এবং সেই কালীয়নাগকে আপনারা দর্শন করুন। এটি হচ্ছে 5,500 বছর পুরনো সেই লীলা। তো এই স্থানে যখন ইংরেজরা শাসন করে, মানে ভারতবর্ষে যখন ইংরেজরা শাসন করে, তখন কিন্তু ইংরেজরা এই স্থানে এসেছিলেন এবং এই কালীয়নাগ এর গায়ে অনেক গুলির চিহ্ন, একে ভেঙে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবেই কালীয়নাগকে ভেঙে ফেলতে পারেনি। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যমুনা, ছিল সেই 5,500 বছর আগে। আপনারা সবাই জানেন এবং শাস্ত্রে উল্লেখ আছে যে যমুনাজি এবং গঙ্গাজি সবসময় পথ পরিবর্তন করে। তো এই স্থান থেকেই সেই সময়কালে যমুনাজি প্রবাহিত হতেন। তো এখন সেই সময়টা, এই এখনকার সময় সেই এটি এখন জলবদ্ধ হয়ে আছে। এখানে একটা বড় একটা জলাশয়, আর এই এরিয়াটা কিন্তু অনেকটা বড়। এখানে একটা পার্কের মতো। আপনারা যদি চান যে এখানে কোনো বাচ্চাদের নিয়ে ঘুরতে যাবেন, সেটাও কিন্তু করতে পারেন, কারণ এখানে আরো বড় বড় দুটো কালীয়নাগের মতো এরকম সাপের একটা মূর্তি আছে, যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে। সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো এবং অনেক বসার জায়গা আছে। আর এই সময়টি কি হচ্ছে বর্ষাকাল, তো গাছপালা খুব সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছে। দৃশ্যটা খুবই সুন্দর। আর এটা কিন্তু বেশি দূরে না, শ্রীধাম বৃন্দাবন থেকে মাত্র 6.5 কিলোমিটার দূরে। তো আপনারা যখন শ্রীধাম বৃন্দাবনে আসবেন এবং রাধাকুণ্ড যেতে যে ছটিগড়া পড়ে, তো সেই ছটিগড়া থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে এই স্থানটি। খুবই মাহাত্ম্যপূর্ণ স্থান এবং খুব দর্শনীয় একটি স্থান এবং ভালো লাগার মতো একটি স্থান এটি। তো অবশ্যই আপনারা যাবেন। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং দেখলে বুঝতে পারবেন এখানের পরিবেশটা, এবং আশা করি সবার এই মাহাত্ম্যটা শ্রবণ করে খুবই ভালো লেগেছে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর আপনারা কিন্তু শ্রীধাম বৃন্দাবনের ভিডিওগুলো ঘরে বসেই দেখতে পাচ্ছেন। তো সবাই একটু রাধে রাধে বলে কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।